এবার চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের লোকজন নিয়োগ দেওয়ার ঘোষণা দিল বহুল আলোচিত পোশাক ব্র্যান্ড নবীন ফ্যাশন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, চাঁদাবাজদের ঠেকাতে নবীন বাংলাদেশ কেরানীগঞ্জ চাইনিজ ফ্যাক্টরিতে 100 জন তৃতীয় লিঙ্গের নিয়োগ বিজ্ঞপ্তি। পোস্টের কমেন্টে লিখেছে, চাঁদাবাজদের ঠেকাতে 20 থেকে 35 বছর বয়সী তৃতীয় লিঙ্গের সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার যোগ্যতা সম্পন্ন সর্বমোট 100 জনকে নিয়োগ দেওয়া হবে। সুযোগ সুবিধা হিসেবে থাকবে থাকা এবং একবেলা খাবার সহ মাসিক 15,000 টাকা বেতন। তাছাড়া বাৎসরিক 2টি বোনাস প্রদান এবং সাপ্তাহিক 1 দিন ছুটি থাকবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটি মাসে একত্রে 5 দিনও নেওয়া যাবে। কর্মক্ষেত্রের স্থান ঢাকা কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত নবীন বাংলাদেশ চাইনিজ ফ্যাক্টরিতে। সর্বমোট ডিউটি করতে হবে 10 ঘন্টা। থাকবে দুপুরে 1 ঘন্টা বিশ্রাম ও প্রতি ওয়াক্তের নামাজের বিরতি। তাছাড়া চাইনিজ ইঞ্জিনিয়ার দ্বারা কাজ শেখানো সহ দক্ষতার সাথে কাজ করলে নবীন চায়না কোম্পানি লিমিটেডের চায়না ফ্যাক্টরিতে নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তি পোস্টের কমেন্টে উল্লেখ করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে করা নবীন ফ্যাশনের এই পোস্টটি মুহূর্তেই আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মাত্র 1 ঘন্টায় পোস্টটিতে প্রায় 17,000 রিয়েক্ট পড়ে। কমেন্টে অনেকেই এই উদ্যোগের প্রশংসা করছেন। উল্লেখ্য, এর আগে কম মূল্যে পোশাক বিক্রির জেরে প্রতিষ্ঠানটির মগবাজারের আউটলেট বন্ধ করে দেয় বাজারের ব্যবসায়ীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নবীন ফ্যাশন একেবারেই বন্ধ করার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের চাহিদা ও এমপি হাসনাত আব্দুল্লাহ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলালের হস্তক্ষেপে ফের প্রতিষ্ঠান সচল রাখার ঘোষণা দেয় নবীন ফ্যাশন।